দিলাম, তাহলে আমি পড়িয়েই নিতে হবে পরে করে সব করে টাইম। গ্রেপ কমেন্ট করিয়েছিলাম তোমাদের। গ্রেপ কমেন্ট দিয়ে আমরা হচ্ছে সার্চ করতেছিলাম, যে বিভিন্ন একটা প্যাটার্ন হচ্ছে আমরা সার্চ করছিলাম করে এখানে। এবার আজকে রেগুলার এক্সপ্রেশন করাবো, যে একটা কোনো কিছু যদি প্যাটার্ন যদি স্টার্ট হয় কি দিয়ে, মানে কোনো এই যে মানে মনে করো তোমাকে একটা বলে দিল যে পার্টিকুলার প্যাটার্ন দিয়ে দিল একটা, মনে করো একটা ফাইল খুলি, আগে ফাইল ওপেন করি, ফাইল সরি টার্মিনালটা ওপেন করে এখানে একটা ফাইল আমি এটা ক্রিয়েট করে রাখি। কমেন্টগুলো তো আছে, ওইগুলো করতে হবে তোমাদের। আচ্ছা, ক্যাট দিয়ে, ক্যাট আছে, ক্যাট গ্রেটার দেন করে ফাইলটার নাম দিলাম একটা লেটার, এখানে একটা এক্সাম্পল রয়েছে লেটার, এমনি রাখছি। ক্যাট গ্রেটার দেন দিয়ে লেটার বলে এবার ওর মধ্যে আমি লিখছি, হ্যাঁ, দিস ইজ এ গুড বুক। ফুল স্টপ দেবো, এরকম অনেকগুলো করে লাইন করছি কারণ লাইন নাম্বারটা লাগে। দিস বুক ইজ মাই বেস্ট ফ্রেন্ড। There is a great, এটা একটা লিখছি, তোমার যা খুশি তুমি লিখতে পারো, এরকম একটা ফাইল করেছে, অপরচুনিটি টু স্ন্যাচ দ্য বুক। এখান থেকে মনে করো বুক ওয়ার্ডটা আমি সার্চ করতে চাইছি, এরকম আর কি ব্যাপার থাকবে, হ্যাঁ। ফুল স্টপ দিই, এটাকে সেভ করব। ক্যাট লিখে আমরা ফাইল হচ্ছে ক্রিয়েট করি, কন্ট্রোল ভি, এই সরি কন্ট্রোল ভি বলছি তো, ধরো যে কন্ট্রোল জেড দিয়ে আমরা সেভ করি, হয়ে গেল। এবার এখান থেকে আমি মনে করো ইয়ে করছি, সার্চ করছি কি গ্রেপ সার্চ করছি, সেটা কি সার্চ, ইজ বলে একটা ওয়ার্ড, ইজ বলে এটা ওকে আমি সার্চ করতে পারি, বা বুক বললাম, বুকটাকেও আমি সার্চ করতে পারি। কোন ফাইল থেকে আমি সার্চ করব, লেটার, এটা হচ্ছে প্যাটার্ন। কি সার্চ করছি দেখো, ইজগুলোকে আমার রেড করে দিয়েছে। এবার দিসের মধ্যেও ইজ রয়েছে, মানে জাস্ট আইএস যেখানে পাবে সেখানে ও ওইগুলোকে হাইলাইটস করে দিচ্ছে। এটা একটা সুইচ ছিল, এটা তো এমনি সার্চ করার। আর একটা আমরা বলেছিলাম যে ইজ নেই যেগুলো মানে নেগেটিভ, তার জন্য ছিল কি -v, মানে যেখানে যেখানে ইজটা নেই তার জন্য সুইচটা ছিল -v দিয়ে, এই যে ছিল এই লাইনগুলোতে নেই আমার, কি বলে ইজটা, ইজ এই এটা নেই, আইএস নেই এই তিনটে লাইনে, ওই জন্য ওগুলো দেখাচ্ছে। তারপরে আমার হচ্ছে আর একটা ছিল যে কি কোন কোন লাইন কাউন্ট আছে, মানে কতগুলো লাইনে আছে ইজটা। আমার দেখো ফার্স্ট ইয়েটায় যে আছে যে 4টে 1 2 3 4 4টে লাইন দেখাবে, তাহলে সেটা কাউন্ট যদি আমি করি, তার জন্য সুইচটা কি ছিল -c ইজ হচ্ছে কতবার আছে, মানে কতগুলো লাইনে 4টে 4 দেখাচ্ছে। একইভাবে যে কোন কোন নাম্বার অফ লাইন, মানে কত কত, ওই জন্য আমরা লাইনটাকে বাড়িয়েছি, তার জন্য ছিল -n, এটা হচ্ছে। তাহলে দেখো 1 নম্বর লাইনে 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। আমার যেহেতু এটা ছোট ফাইল বলে এমনি আমরা বুঝতে পারছি, যদি যাদের মানে অনেক বড় বড় তুমি যদি ফাইল লিখতে পারো ফাইলটা করতে, তাহলে সেখানে কত কত নাম্বার লাইনে হচ্ছে আমার এইটা পাবো, সার্চ করবো, সেটা আমাকে এইরকমভাবে আমি পেয়ে যাচ্ছি। আইএস ইজ, হ্যাঁ, এইটা এরকম যে কোনো প্যাটার্ন তুমি সার্চ করতে পারো। এটা হচ্ছে গ্রেপ কমান্ডটা ছিল, এই যে এটা ছিল। এবার এইটার আমি বলছি রেগুলার এক্সপ্রেশন হচ্ছে কি, এটা আমার না স্লিপ মোডে চলবে, রেগুলার এক্সপ্রেশনটা দেখাচ্ছি, এটা বন্ধ করে দিই। আচ্ছা,
এইটা হচ্ছে আমার রেগুলার এক্সপ্রেশন। কি কি বললাম যে একটা কোনো প্যাটার্ন দিয়ে আমার যদি স্টার্ট হয় তার জন্য আমি কি করব, তার জন্য বিভিন্ন আছে যেগুলো আমাকে জানতে হবে। এই যে রেগুলার এক্সপ্রেশন, রেগুলার এক্সপ্রেশন। রেগুলার এক্সপ্রেশনে কি বলেছে, এক নাম্বার আছে হচ্ছে এরকম সাইন। এটা দিয়ে আমি কি করব, যে কোনো কিছু স্টার্ট, মানে মনে করো বি দিয়ে স্টার্ট যে লেটারগুলো আমাকে করবে, সেটা তো বুকও হয়, আবার বি দিয়ে অনেক কিছু হয়, বল, মানে সেগুলো আমার যদি আমি বলবো যে একটা লাইন স্টার্টস উইথ দ্য প্যাটার্ন, তাহলে বি এর পরে এটা দেবো। হ্যাঁ, আর একটা সাইন হয় ডলার দিয়ে, এই যে সরি ডলার না, এই ইয়ে হয়ে গেল, দাঁড়াও এটা যখন করবো তখন বুঝতে পারবে, নাহলে একটা করে করি, একটা করে লিখি। আচ্ছা, নাহলে এখানে লেখা বেশি টাইম লাগছে লিখতে। যাই হোক, কোথায় গেল ওইটা, দেখো বলছে যদি গ্রেপ, আমি গ্রেপ দেখো ইজটা হচ্ছে আমার যদি ফার্স্টেই থাকে ইজটা, তাহলে আমি এই যে সেটা আমি লিখবো কি করে, মাইনাস এনটা ইয়ে করে দিই। এই যে ইজের আগে যদি আমি ওই প্যাটার্নটা দিই, ওই প্যাটার্নটা দেখো কোথায় আছে, 6 এর ওপরে দেখো 6 এর শিফট টিপে 6টা টিপলে দেখো ওপরের ওই হচ্ছে ট্রায়াঙ্গেল নয়, মানে একটা ইয়ের মতো আর লেস ওই গ্রেটার দ্যান এর ওপরটা ওরকম থাকে। দেখো 6 এর ওপর মাথায় যেটা আছে নাম্বারে সেইটা, পার্সেন্টেজের ডান দিকে ওইটা নিয়ে করলে তাহলে এই যে ইজ দিয়ে যে শুরু সেগুলো হচ্ছে আমাদের দেখাবে। এ দেখো ইজ দিয়ে শুরু একটা লাইনেই আছে, ইজ মাই বেস্ট ফ্রেন্ড, আর অন্যগুলো দেখো ইজ দিয়ে স্টার্টিং হয়নি, তাহলে ওইটা জাস্ট দেখালো। এটা হলো, এটা তাহলে কি কোনো একটা প্যাটার্ন তাহলে আমার স্টার্টিং হচ্ছে সেটা দেখানোর জন্য এই রেগুলার এক্সপ্রেশন, ওই জন্য এরকম মানে এই সাইনটা আমার লাগবে। এর ডসেও ডস যারা করেছে ওখানে ওরকম ছিল, দেখবে বিভিন্ন প্যাটার্ন দিয়ে যে স্টার্টিং। তারপরে আর একটা হচ্ছে যে বুক দিয়ে যে যদি বুক দিয়ে শেষ হয় এরকম যদি আমি দেখতে চাই, তার জন্য বললাম কি এই যে অ্যাম্পারসান না ডলারটা, মনে হয় এটা ডলার। হ্যাঁ, মনে করো বুক দিয়ে শেষ হচ্ছে, সেগুলো আমি সার্চ করতে চাইছি, বুক দিয়ে শেষ হবে সেটা হচ্ছে ফিনিশ হচ্ছে, তাহলে ডলার, এই যে ডলার দিলাম বুক, তারপর ডলার মানে বুক দিয়ে এন্ড হচ্ছে করে, না কিছু নেই, এটা দাঁড়াও এটা কিছুটা বুক দিয়ে শেষ হচ্ছে, আছে তো দুটো লাইন, বুক ডট, হ্যাঁ পেলো না কেন, এটা ভুল হয়েছে, প্যাটার্নটা তাহলে অ্যাম্পারসানই মনে, ডলার না এইটা, সরি অ্যান্ডটা, এইটা এই প্যাটার্নটা হবে না, ওরা আউটপুট দিচ্ছে না কেন, যা এটা আবার চলছে না, এখানে স্পেস আছে বলে নাকি, দাঁড়া এবার দেখছি, লেটারে রয়েছে তো গ্রেপে, কিন্তু সার্চ করে পাচ্ছে না কেন, বুক বলে শেষ হচ্ছে, এই তো দিস ইজ এ গুড বুক, এইটা তো আছে, এটাও আছে, এগুলো তো দেখানোর কথা, দিস বুক, আর ও বুকের পর ডট আছে বুঝেছো, সেইটার জন্য মনে নিতে পারছে না, দেখছি দাঁড়াও, বুকের পর ডট, আবার ডটটা নিতে পারবে, হ্যাঁ ওই দেখো বুকের পর আমি ফুল স্টপ দিয়েছি, ওই জন্য ওটা নিতে পারছিল না। এবার দেখো তিনটে আউটপুট দেখাচ্ছে, গুড বুক, হ্যাঁ বুক ডট, তারপরে হচ্ছে ওই ইয়েটা দিচ্ছে ডলার সাইনটা, ডলার সাইনই হবে ওইটা না, হ্যাঁ এই জায়গাটা দেখতে হবে। দেখো এইখানটা ওইটা বন্ধ করে দিলাম, এইগুলো এই যে ডলার সাইনটা হচ্ছে আমার, তাহলে কি এটা হচ্ছে স্টার্ট উইথ দ্য প্যাটার্ন,
if the line start with the pattern. হ্যালো, হ্যাঁ 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 গেছে। এত ফোন করছো, আমার ক্লাস চলছে। গেছে, অত ইয়ে নেই কিছু, আসবে না কেন? তুমি পাঠালে ঠিক আছে, আমি তো পাঠিয়েছি এটা মেল। ঠিক আছে, আচ্ছা দেখো, ইফ দ্য লাইন এন্ড উইথ দ্য প্যাটার্ন, তাহলে আমি ডলার দিয়ে করব, মানে এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। এইটা আছে। আর একটা হচ্ছে কি থার্ড ব্র্যাকেট। থার্ড ব্র্যাকেটটা কি, কোনো একটা সেট অফ ক্যারেক্টার যদি আমি সার্চ করতে চাই, সেট অফ ক্যারেক্টার, তখন আমি ওই থার্ড ব্র্যাকেটের মধ্যে সেটা লিখবো। আর 4 নাম্বার হচ্ছে ডট, হচ্ছে এনি সিঙ্গেল ক্যারেক্টার, যে কোনো সিঙ্গেল ক্যারেক্টার, এনি সিঙ্গেল ক্যারেক্টার। আর 5 নাম্বার, 5টা আছে রেগুলার এক্সপ্রেশন। স্ল্যাশ দিয়ে আমি হচ্ছে ইগনোর দ্য স্পেশাল মিনিং। স্ল্যাশের যদি কোনো একটা স্পেশাল মিনিং থাকে, ইগনোর দ্য স্পেশাল মিনিং। ঠিক আছে, নাহলে ওয়ার্ডে লিখতে হবে। এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, এই 5টা আছে। এবার 5টার মধ্যে আমরা দেখলাম কি স্টার্ট হচ্ছে সেটা দিয়ে হলো, এন্ড হচ্ছে ডলার দিয়ে, মানে মনে করো এখানে এন্ড হচ্ছে কি কি আছে, আমি আর যে সেন্টেন্স আছে, আচ্ছা ফ্রেন্ড, সবই তোমার ডট দিয়ে আছে, ওই জন্য ইয়ে হচ্ছে না। এখানে যদি বলি, সেটা কি পারবে খুঁজে বার করতে? দেখি, এ দিয়ে যদি শেষ বলে, হ্যাঁ দেখো দিস ইজ এর লাস্টে দেখো এ রয়েছে, ওই দুটো ইয়ে কিন্তু আমার খুঁজে পাচ্ছে। কি বলে, ওই দুটো লাইন আমাকে দেখো সার্চ করে দিচ্ছে। হ্যাঁ, তার মানে যে কোনো প্যাটার্ন যদি শেষ হচ্ছে সেটা হচ্ছে আমাকে ডলার, আর শুরু হচ্ছে মনে করো টি দিয়ে, এই যে দিস ইজ এ, দিস দিয়ে শুরু, সেটাও লিখতে পারো দিস, এই যে দিস। তাহলে যখন আমি এই প্যাটার্নটা ইউজ করব, তখন আমি ওই প্যাটার্নটা লিখে তারপর দিস দেবো, যেটা দিয়ে স্টার্ট হচ্ছে, আর এন্ড হচ্ছে, তাহলে ওই ডলারটা এন্ডে লিখবো। এটা মনে রাখবে। আচ্ছা, দিস এইরকম লিখেছি বলে হবে না, যে প্যাটার্নটা আমি লিখেছি সেইভাবেই সার্চ করতে হবে। টিটা হচ্ছে আমার ক্যাপিটালে আছে, মানে এক্স্যাক্ট অ্যাসকি ক্যারেক্টার আছে, তো ওই জিনিসটাই আমাকে সার্চ করে মানে বার করবে। ওটার অন্যরকম হলে সেটা আর করবে না, সেটা খুঁজে পাবে না। যা দেবো ক্যাপিটাল টি হলে ক্যাপিটাল টি, স্মল টি হলে এরকম হচ্ছে, তবেই হবে। হ্যাঁ, এইটা জানবে, এই ইয়েটা কি বলে, এই জিনিসটা ভালো করে দেখবে। এগুলো যদি জানি না করিয়েছে নাকি। এটা হলো আরেকটা বললাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি কি করব, যে সেট অফ ক্যারেক্টার যদি আমি সার্চ করতে চাই, কি করছি, দেখো মনে করো গ্রেপ আমি লিখলাম, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখছি, না আগে ইনভার্টেড কমাটা দিই, ইনভার্টেড কমা, তারপর হচ্ছে টি। এবার টি এর পর থার্ড ব্র্যাকেটের মধ্যে আমি লিখছি যে ক্যারেক্টার হচ্ছে, টি এর পর ও থাকলেও সার্চ করবে, এইচ থাকলেও সার্চ করবে, আবার ইউ থাকলেও হচ্ছে সার্চ করবে করে। থার্ড ব্র্যাকেটটা আমি শেষ করলাম, করে আমাকে ইনভার্টেড কমাটা শেষ করে আমি লেটার থেকে আমি সার্চ করছি। এবার দেখো টি এর পর ইউ থাকলে আমাকে সেটা সার্চ করে দিয়েছে, টি এর পর এইচ থাকলেও সার্চ করেছে, আর টি এর পর ও মানে রেড করে দিয়েছে। দেখো সেটা হচ্ছে আমাদের সার্চ করে পাবে। মানে এই দেখো টি, এই যে থার্ড ব্র্যাকেটের পর আমি যা লিখবো, মনে করো ও এইচ ইউ লিখলাম, তো এবার টি এর পর, তাহলে এটার মানেটা কি, সার্চ করবে কি, সার্চেস ফর টি ও, টি এইচ আর টি ইউ, এই তিনটেই হচ্ছে সার্চ করে দেবে। ঠিক আছে,
এবার টি ও কোথায় টু আছে, যেখানে টি এইচ হচ্ছে দা, টি ইউ, এরকম করে সার্চ করে পেয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হলো, এরকম করে করে দেখতে হবে তোমাদের। বিভিন্ন রকম প্যাটার্ন যদি বলে সার্চ করতে, এইটা হচ্ছে, আচ্ছা এইগুলো কোথায় সার্চ, টি ও এইচ হয়ে গেল, তারপরে আরেকটা দেখাচ্ছে, এটা অনেকগুলো তো এই করে করে দেখাতে হচ্ছে, এটা কোথাও আসছে, এইগুলো হয়ে যাচ্ছে, আরেকটা কোথায় গেল, হ্যাঁ আচ্ছা টি হয়ে গেল, টি ইউ হয়ে গেল, টি ও, এটা হলো। আরেক রকম হচ্ছে কি বললাম, যদি মনে করো যে কোনো কিছু স্টার্টিং হচ্ছে যে প্যাটার্নটা দিয়ে, এটার উপর দুটোকে আমি মার্চ করছি, যে টি এর ওপর টি ও দিয়ে স্টার্টিং হলে তবেই সেটা দেখাবে, তাহলে তার জন্য কি ওই সাইনটা আবার দিতে হবে 6 এর আগে ওপর মাথায় যেটা রয়েছে। শিফট টিপে দেখো, এটা যদি করি দেখো শুধু একটা দেবে, কারণ 2 দিয়ে যেটা হচ্ছে মানে লাইনের ফার্স্টে আছে শুধুমাত্র একবারই আছে, সুতরাং সেটাই দেখাচ্ছে, বাকিগুলো দেখাবে না। এটা প্রিন্ট স্ক্রিনটা আমার এখানে হচ্ছে না, কেন আগে হতো না, এইটা হচ্ছে খালি, এটা হচ্ছে এরকম করে হবে। আর একটা দেখো, আর বললাম যে ডট দিয়ে আমি সিঙ্গেল ক্যারেক্টার বোঝাচ্ছি, মানে মনে করো গ্রেপ, আমি সার্চ করছি যে আর এর পর ডট থাকবে, তাহলে ইনভার্টেড কমার মধ্যে লিখবো আর ডট, ইনভার্টেড কমা শেষ করে কি করব, লেটার থেকে আমি সার্চ করব। দেখো আর এর পর যে কোনো কিছু থাকলেই হবে, সিঙ্গেল ক্যারেক্টার মানে যা খুশি থাকতে পারে, আর এর পর এ বি সি ডি ই এফ, এবার দেখো তাহলে আর এর পর আই আছে, আর এর পর ই আছে, এরকম যা আর এর পর একটা করে সিঙ্গেল ক্যারেক্টার নিয়ে সার্চ করে সেগুলো দেখাচ্ছে। এরকম আরেকটা হতে পারে, দেখো এরকম যদি হয় আর এর পর একটা সিঙ্গেল ক্যারেক্টার যা খুশি হতে পারে, আর তারপরে এ থাকতে হবে, এরকম যদি আমি সার্চ করতে চাই, মানে যেরকম খুশি তুমি সার্চ করে পাবে। দেখো আর এর পর এ রয়েছে আর মাঝখানে ই, মানে ইটা ই এর জায়গায় অন্য কিছু হলো সেটাও দেখাতো, তাহলে আর এর একটা লেটার পর এরকম ভাবে তুমি সার্চ করতে পারো, মানে এরকম যদি কিছু বলে তখন সার্চ করতে পারবে। আর এরপর বললাম যে যা খুশি সেরকম হবে। আর একটা দেখো যে বুক ডট বললাম, ওটাও তো পেলে, বুকের পর ফুল স্টপ। এবার যদি আমি ফুল স্টপটাকে না দিতে চাই, ওই যে গ্রেপ ফুল স্টপটাকে ইগনোর করতে চাই, যে স্ল্যাশ দিয়ে বলছিলাম, বুক দেখি ইগনোরটা পারে নাকি, হ্যাঁ সেটা মনে হয় খুঁজে, স্ল্যাশ দিয়ে ডট, হ্যাঁ LETTER লেটার, দেখো বুক ডট ওইগুলো দেখাচ্ছে, আর বুকের পর কিছু না থাকলে সেটা দেখাচ্ছে না। হ্যাঁ এটা হলো, একই দেখাচ্ছে প্রায়। আর একটা এইগুলো দরকার, আর একটা তো ক্যাল কমেন্ট তোমাদের দেখিয়েছিলাম, ক্যালেন্ডার কমেন্ট, এগুলোই আছে মোটামুটি, রেগুলার এক্সপ্রেশনের এটা আছে। আর ওই যেটা গ্রেপের দেখলে ওইটা হলো, আর একটা হেড টেল তো তোমাদের দেখিয়েছিলাম, ক্যাল দেখেছিলাম, হেড টেল, আর একটা হচ্ছে শর্ট, আর একটা শর্ট বলেছিল, শর্ট কমেন্টে হচ্ছে শর্টিং করার জন্য তোমার শর্ট একটা ফাইলে যদি তুমি ক্রিয়েট করো, ক্যাট বলে মনে করো একটা ফাইল আমি করছি, ক্যাট গ্রেটার দেন একটা ফাইল তৈরি করছি, এটা করিয়েছিলাম নাকি মনে পড়ছে না, যাই হোক দেখছি, ক্যাট গ্রেটার দেন স্টুডেন্ট বলে আমি একটা ফাইল তৈরি করছি, ক্রিয়েট করছি, স্টুড হ্যাঁ করে, তার জন্য স্টুডেন্টের সব ইনফরমেশান লিখছি, 10 নাম্বার রোল, 10 রোল,
কমা দিয়ে দিয়ে আমি বোঝাচ্ছি। হ্যাঁ, এখানে একটা রয়েছে এমনি রামগোপাল, কমা দিয়ে কত নাম্বার পেয়েছে, জাস্ট কমা দিয়ে দিয়ে বলে রয়েছে। এটা মানে একটা এমনি তো মানে ইয়েতে লিনাক্সে বেশি কিছু মানে টেবিল ফেবিল তো থাকবে না, জাস্ট ডেটাগুলো রয়েছে। এরকম 3টে সাবজেক্টে কত পেয়েছে, 58, 71। এবার দেখো 9 নাম্বার রোল 9, এটা হচ্ছে ফার্স্টের রোল, তারপর হচ্ছে নেম থাকছে শ্যাম গোপাল, এরকম রয়েছে। 36, 3টে সাবজেক্টের নাম্বার 87, 17 হয়ে গেল। তারপর হচ্ছে 23, যদু গোপাল, কমা দিয়ে 66, 88, 77 পেয়েছে। আর একজন হচ্ছে 24 রোল নাম্বার মধু গোপাল, কত পেয়েছে 69, 28, 23 পেয়েছে। এটাকে আমি যদি শর্ট করতে যাই, দেখছি আগে শর্টটা আমার। আচ্ছা, কন্ট্রোল জেড দিয়ে আগে সেভ করি। হ্যাঁ, সেভ করলাম। এবার যদি আমি শর্ট করতে চাই, শর্ট করার জন্য আমার কি হবে, যে কিসের ইয়েতে, এখানে তো 5টা করে ডেটা রয়েছে, 5টা কি 3, হ্যাঁ 5টা করে। এবার রোল নাম্বারের ইয়েতেও তুমি শর্ট করতে পারো, নামের ইয়েতে করতে পারো, এমনিতে তো তুমি শর্ট করতে গেলে এখানে এবার অনেকগুলো যেহেতু ডেটা রয়েছে, এবার কোন কলামের ভিত্তিতে তুমি করতে চাইছো শর্ট, সেটা তো আমাকে বলতে হবে। শর্ট যে কলামটার উপর আমি করতে চাইছি মনে করো, সেটা আমার লিখতে হবে যে কোন কলামটার উপর করতে চাই। অবশ্য তোমাদের একটা সোজা করালে আগে ভালো হতো, যে জাস্ট যে কলামটার উপর আমি করতে চাইছি সেটাকে আমাকে বলতে হবে। তারপর হচ্ছে আচ্ছা, এটা সুইচ আছে -t বলে এখানে আবার কমা দিয়ে দিয়ে সেপারেশন, সেটাকে বলতে হবে যে এটা 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 দাঁড়াও, এটা শক্ত, এটা বুঝতে পারবে না। দেখি আগে চলে নাকি, আগে এমনিটা করালে ভালো হতো। ডেলিমিটার বলে, ডেলিমিটার মানে যেটা দিয়ে তোমার করা আছে, এখানে তো টেবিল হিসেবে নেই, কমা দিয়ে সেপারেশনটা করা আছে, তা সেটাকে আমাকে বোঝাতে হবে যে কমাটাকে ইগনোর করে এবার প্রথমটা যদি আমি করতে চাই +1 স্টুড ফাইল নেমটা আমি দিলাম, এটা মাল্টি ক্যারেক্টার হয়ে গেছে, যা নিতে পারিনি কমেন্টটা, ওই দেখি। হ্যাঁ, এবার চলেছে, দেখো 1 নাম্বার কলামটাকে বড় থেকে ছোটই সাজি, না বড় থেকে না, 1 নাম্বার কলাম মানে যদু JKLM এর, হ্যাঁ RS ওইটা +1। এবার যদি দাঁড়াও 0 দেখি, +2 করলে কি হয়, 2 নাম্বার কলাম মানে 0 থেকে মনে হয় স্টার্ট হচ্ছে, এখানে 2 যদি করি তখন কি হচ্ছে, দেখো 2 হচ্ছে 36, 65, ওটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজিয়েছে, মানে 3 নাম্বার ইয়েটা। আর যদি 0 বলি তাহলে মনে হয় রোল নাম্বার অনুযায়ী হবে, +0 করলে 0 থেকে স্টার্ট করছে, 0 করলে হ্যাঁ দেখো 10, না 0 করলে হচ্ছে না, তো রোল নাম্বারটা কই সাজাতে পারলো না তো, 9, 10, না এইটাই তো 2, 9, 10, এখানে কেমন গন্ডগোল হয়ে গেল তো, 10, 23 কমা দিয়ে যেটা 2 নাম্বারে যাচ্ছে, 0, মানে 10, 23 এটা। আচ্ছা, 1 নাম্বারটা হচ্ছে JKLM যদু ইয়েটা করছে, দাঁড়াও ডেলিমিটারটা নিতে পারছে না, যদু যদি ছোট নাম রাখতাম, আর যদি 0টাই তো বলছে ফার্স্ট কলামের ভিত্তিতে অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো হবে, কিন্তু এটা পারলো না কেন, ওই 10, 23, 24, 9, আমার মনে হয় 09 দিতে হতো, আমার ইয়েটা ভুল হয়ে গেছে ওই দেয়া। দাঁড়াও ক্যাট করি, ক্যাট গ্রেটার দ্যান, আচ্ছা ক্যাটের ওইটা করতে গেলে এডিট করতে যাই, যদি আমি ক্যাট কমান্ডটাকে আমি এডিট করি, ওটা 09 দিতে হবে, শুধু 9টা না নিতে পারছে না, পরপর হচ্ছে, কারণ 0 যদি বলি তাহলে ফার্স্ট কলাম, 0th কলাম ওটা 0, তারপরেরটা হচ্ছে পরের কলাম, এরকম করে হবে। টু এডিট ফাইল তো এডিটারে নয়, এমনি যদি এডিট করতে চাই
অ্যাপেন্ডটা হচ্ছে ক্যাট হচ্ছে গ্রেটার দ্যান হবে। আচ্ছা এটা হচ্ছে ওই যেহেতু 09 দিয়ে নি বলে অন্যরকম আসছে, না হলে সব ঠিকই আছে। 0th কলাম মানে হচ্ছে ফার্স্ট কলামটা থেকে, ফার্স্ট কলামের ভিত্তিতে হবে অ্যাসেন্ডিং অর্ডারে। আর এইটা হচ্ছে যদি 2 নাম্বারটা দিয়েছি মানে 1 নাম্বারটা মানে রাম, ওই যে রাম যে যে দিয়ে দিয়েছে জে এম এ, মানে ওই ক্যারেক্টারের যেরকম আছে ছোটো থেকে বড় সেরকম হবে। আর +2 মানে হচ্ছে ওই যে 36, 65, 66, 69 মানে ওই ইয়েতে, ওটা মনে করো ফিজিক্সে পেয়েছে সেই হিসেবে হচ্ছে, সেইটাতে ছোট থেকে বড় সাজছে। আর যদি +3 দিই দেখো তারপরের কলামটাতে হবে, +3 দিলে দেখো 28, 28, 58, 87, 88 ওটাতে অ্যাসেন্ডিং অর্ডার সাজাচ্ছে। আর +4 দিলে লাস্টেরটাই হবে, +4 দেখো 17, 23, 71, 77 খালি ওই 9টা ওই 09 দিলে হতো, এটা করিনি বলে 10, 23, 24 দিয়েছে, 9টাকে নিতে মানে বুঝতে পারিনি, সেই হিসেবে 2টো ডিজিট দিতে হতো, আমি একটা দিয়েছি। এটা হচ্ছে শর্টিং করার জন্য। আর এমনিও তুমি শর্ট করতে পারো যে কোনো ফাইল, সেটা হচ্ছে তোমার নিউমেরিক ডেটা থাকলে নিউমেরিক যদি ডেটা থাকে তাহলে -n বলতে হবে, আর এমনি যদি থাকে শুধু শর্ট বলে মাইনাস শর্ট ফাইল নেম করলে সেটা শর্টিং হয়ে যাবে অ্যাসেন্ডিং আর ডিসেন্ডিং অর্ডারে। আর যদি তুমি রিভার্সে করতে চাও ডিসেন্ডিং অর্ডারে, মানে বড় থেকে ছোট, এগুলো দেখো প্রত্যেকটা ছোট থেকে বড় হয়েছে, 17, 23, 71, 77 মানে এমনি যদি করে। আর যদি আমি যদি ডিসেন্ডিং অর্ডারে করতে চাই তাহলে কি করব, -t আর -r দিতে হবে। তো -tটা হচ্ছে ইয়ে করে দিয়েছে, এই যে -r -r এটা দেখো রিভার্সে দেখো বড় থেকে ছোট হচ্ছে, 4 নাম্বার মানে 77, 71, 23, 17 এরকম ভাবে হচ্ছে। আর এইটা দেখি -n যদি করি নাম্বার তাহলে কি হবে, মাইনাস নাম্বারই নিচ্ছে, এটা যদি আমি নাম্বার যেগুলো শুধু ওইটা তো ক্যারেক্টার, এই দেখো 3 নাম্বার মানে হচ্ছে 4th কলামটা 88, 87, 58, 69 বড় থেকে ছোট দিল, ঠিক আছে। এরকম করে শর্টিংটা হবে। আচ্ছা 4টে তো বাজলে তোমরা ওই সেকেন্ড অ্যাটেন্ডেন্সটা দিয়ে দেবে। আচ্ছা অ্যাসেন্ডিং অর্ডারে তাহলে এমনিতে হবে, আর না হলে ডিসেন্ডিং অর্ডারে। এটা হচ্ছে শর্ট কমান্ডটা কি করে কাজ করছে এইটা করতে হবে। তারপরে হচ্ছে আরেকটা কমান্ড আছে ইউনিক কমান্ড, UNIQ ইউনিক কমান্ডটা হচ্ছে কি করবে, মনে করো তুমি একটা ফাইল তৈরি করলে, ফাইলটাকে হচ্ছে মানে মনে করো আনশর্ট করা আছে, কোনো একটা ফাইল তৈরি করলে যে ক্যাট গ্রেটার দ্যান, আমি একটা ফাইল করেছি, ফাইল দিচ্ছি, ফাইলের মধ্যে আমি জাস্ট নাম্বারগুলো যা খুশি করে লিখছি, হ্যাঁ 5, 7 এরকম করে এন্ট্রি করছি ডেটাগুলো, 5 তারপরে হচ্ছে 6, এগুলো শর্টিং করা নেই, ঠিক আছে, 6 তারপর 7 তারপর 5 তারপর হচ্ছে 2, 3, 5, 4 এরকম, এটা আনশর্ট করা আছে। এবার যদি আমি শর্ট করি, আচ্ছা আগে এটাকে সেভ করলাম Ctrl+Z, এটাকে আমি যদি শর্ট করি SORT শর্ট করলাম, এটা নাম্বার তো নিউমেরিক ভ্যালু তুমি -n বলে দিতে পারো, সুইচটা করে আমি শর্ট করছি, দেখো 2, 3, 4, 5 এরকম করে শর্ট হয়ে গেছে সুন্দর। এবার কি দেখো একই নাম্বার বারবার আমার ইয়ে হয়েছে রিপিটেশন,
আমি যদি ইউনিক আনতে চাই যে একটা ডিজিট মানে মনে করো 2 যদি একবার হয় তারপরে আবার যদি 2 পাই তাহলে হবে না, মানে 5 দেখো এতগুলো রয়েছে, আমার তো দরকার নেই, আমার একবার প্রিন্ট হলেই হবে। মানে তারপর ওই 5টা রয়েছে সেটার জন্য আমার কি হবে, কমান্ডটা এই যে দেখো ইউনিক করে আমি যদি করতে চাই, এই দেখো তার জন্য একটা পাইপলাইন দিতে হবে। এই যে মানে একটা কমান্ডের ফার্স্টে আমি শর্ট করব, করে ইউনিক কমান্ডটাকে আমি চালু করব, তার জন্য এই যে পাইপলাইন দেখো, পাইপলাইনটা আছে দেখো স্ল্যাশের ওপর, এন্টারের ওপর, ল্যাপটপে আমার যায় না, সেই এন্টারের ওপর যে স্ল্যাশের মাথায় দেখো শিফট টিপে হবে, মানে একটা কমান্ডের আউটপুট যখন অন্য কমান্ডে যাচ্ছে, করে আমি ইউনিকটা লিখছি, করে এন্টার মারলাম, দেখো 2 3 4 5 6 7 জাস্ট একবার করে দিয়েছে, আমার বারবার দেয়নি। এটা হচ্ছে এরকম হয়, এটা হচ্ছে একটা পাইপলাইন ইউজ করে একটা কমান্ডের আউটপুট তুমি আরেকটা কমান্ডে পাঠাতে পারো। আর যদি তুমি একেবারে মানে দুবার করতে চাও, আর একটা টেকনিকে যে শর্ট করলাম ফার্স্টে ফাইল 3 শর্ট করে আমি কোথায় রাখছি, আর একটা ফাইল আমাকে ক্রিয়েট করতে হবে, না হলে এটা তো সেভ হচ্ছে না, আউট বলে একটা ফাইলে মনে করো রাখলাম, গ্রেটার দেন ওই জন্য করছি, করে ইউনিক করছি কি আউট, আউটের মধ্যে রাখছে দেখো 2 3 4 5 6 7, ঠিক আছে এরকম থাকছে, ইউনিক করছে, তাহলে একটা ডেটাগুলো কি একবার করেই প্রিন্ট হবে ইউনিক করে। আর একবার দেখো আর একটা হয় যে আর একটা কমেন্ট আছে COMM কম করছো, সেটা হচ্ছে তোমরা ওই যারা অঙ্ক যদি পড়ে থাকো মনে আছে দেখে যায়, ইউনিয়ন অপারেশন ছিল, মাইনাস অপারেশন, মনে করো সেটের ওপর যে আমরা করতাম কাজগুলো, এখানে দাঁড়াও দেখাচ্ছি, না হলে একটা এখানে দেখো মনে কর এটা হচ্ছে বললাম কি কম, এই কমান্ডের কাজ হচ্ছে কি মনে করো সেট অপারেশন, সেট হচ্ছে দুটো সেট আছে, মনে করো S1 এর মধ্যে রয়েছে 1 2 5 7, আর S2 এর মধ্যে রয়েছে দুটো সেট, হ্যাঁ 2 7 3 9, তাহলে S1 থেকে যদি আমি S2 টা মাইনাস করি আমি কি পাবো, S1 থেকে S2 এর গুলো মাইনাস করে দিলাম, মানে একবার এটা কেটে যাবে, 2টা কেটে গেল কারণ 2 আছে, আবার 7টাও কেটে গেল, তাহলে S1 থেকে S2 টা বাদ দিলে আমি কি পড়ে থাকছে 1 আর 5, আবার S2 থেকে যদি S1 টাকে মাইনাস করি আমি কি পড়ে পাবো, S2 থেকে S1 এর যা যা আছে সেটা যদি আমি করি তাহলে 2টা কেটে যাবে, 7টা কেটে যাবে, 3 আর 9 পড়ে থাকবে, দেখো 3 আর 9, আর S1 আর S2 ইউনিয়ন যদি আমি করি, ইউনিয়ন মানে কি দুটো সেটের মধ্যেই সবকটা আমার সেগুলোই হচ্ছে আমার প্রিন্ট করবে, মানে একবার 1 2 মানে অ্যাসেন্ডিং অর্ডারে হবে, শর্ট করে 3 তারপরে 5 7 9 সবকটা হচ্ছে আমার প্রিন্ট হলো। আর যদি ইন্টারসেকশন করতাম, ইন্টারসেকশন মানে যেগুলো কমন শুধু সেটাই ইয়ে করবে, কমন কি কি আছে, কমন দেখো এইটা আছে, কালারটা চেঞ্জ করি, এই যে 2 আছে কারণ ওইগুলোই তো কাটা যাচ্ছে, 2 আর 7 এই দুটো কমন আছে দুটো সেটের মধ্যে, তাহলে S1 ইন্টারসেকশন S2 করলে 2 আর 7 এগুলো হচ্ছে সেটের ওপর বিভিন্ন অপারেশন। এবার এই আউটপুটগুলো পাওয়া যায় কম কমান্ডটা দিয়ে। আমি যদি মনে করো কি করে আমি করব, ফার্স্টে আমাকে তাহলে আবার সেই দুটো ফাইল তৈরি করতে হবে, ক্যাট মনে করো ওই যে S1টা আমি করলাম গ্রেটার দ্যান দিয়ে, গ্রেটার দ্যান S1 এন্টার মারছি, ক্যাটের S1 এর মধ্যে আমি কি রাখবো বললাম 1 এই ডেটাগুলো রাখছি, 2 5 7 রেখে আমি Ctrl Z করলাম, সেভ হয়ে গেল। আবার আমাকে একটা করতে হবে কি ক্যাট গ্রেটার দেন, দুটো আমাকে ফাইল তৈরি করতে হবে S2, ওর মধ্যে কি কি রাখছি 2 3 7 9, এবার কম এইটা দাঁড়াও Ctrl Z, এইবার হচ্ছে এই দুটো করলাম আমি, এবার দুটো ফাইলের আমি কমান্ডটা দিয়ে আমার আউটপুটটা কি দেবে, কম S1 আর S2, এটা যদি করি এন্টার মারলে দেখো 1 5 3 9 2 7, মানে ফার্স্ট এই কলামটা
এই যে 1 5 এটা মানে S1 মাইনাস S2 বলছে, তারপর S2 মাইনাস S1, আর তারপর হচ্ছে S1 ইন্টারসেকশন S2, এই তিনটে আউটপুট আমার আসে। কম কমান্ডটা দিয়ে আমি কি বললাম, এই যে এই তিনটে আমার, এই যে কম কমান্ডে আমার কি কি তাহলে অপারেশন দেখায়, দুটো সেটের মধ্যে একটা ফার্স্টে দেখাবে, এটা মনে রাখতে হবে S1 মাইনাস S2, মানে প্রথমটার যে আউটপুটটা দেখাচ্ছে S1 মাইনাস S2, প্রথম সেট থেকে সেকেন্ড সেটটাকে বিয়োগ করলে, তারপর হচ্ছে সেকেন্ড সেটটা থেকে ফার্স্ট সেটটা মাইনাস করলে S2 মাইনাস S1, আর তারপরেরটা হচ্ছে S1, দুটোর ইন্টারসেকশন, তাহলে এই তিনটে দেয়। এবার ওইটা যে আমি আউটপুটটা দিলাম তাদের দেখবে এইগুলোই পাবে 1 5। এবার যেখানে এরকম ফাঁকা ফাঁকা কেন, যখন যখন ডেটাটা পাচ্ছে সেখানে সেখানে প্রিন্ট করবে। আবার 3টা 9, আমরা তো অ্যাসেন্ডিং অর্ডারে রয়েছে সেই জন্য, আর 2 7 ওইরকম, সেই জন্য এরকম ফাঁক ফাঁক করে রয়েছে, এরকম করে আউটপুটটা আমি পেলাম। এই দেখো 1 5 3 9 2 7, ঠিক আছে, এটা হলো। এটা করলে এটা হচ্ছে কম কমেন্ট, এই কমেন্টটাও জানতে হবে। তারপর আর একটা কি ছিল, কম কমেন্ট হয়ে গেল। এবার কম কমেন্টও মনে করো তুমি তিনটেই লাগবে না, তোমার একটা একটা লাগবে, তাহলে সেরকম ভাবে আমি দিতে পারি যে শুধু তিনটে জিনিসই আমার লাগবে না, তখন আমার দেখো -2, তার জন্য সুইচ আছে, যে 2 নাম্বার কলাম দুটো আমি দেখতে চাইছি, S1 S2, দেখো প্রথম দুটো দেখাচ্ছে। আর যদি দুই আর -2, দাঁড়াও দেখি, দাঁড়াও ভুলে গেছে, -2 আর -3 যদি করি তাহলে 1 এই এটা দেখাবে। দাঁড়া, এখানে স্পেসটা হচ্ছে, হ্যাঁ -2 3, মানে 2 আর 3টাকে আমি বাদ দিয়ে দিলাম, করে শুধু ফার্স্ট এরটা দেখাও রয়েছে, দেখাচ্ছে। মানে 1 নাম্বার এই কলামটা হচ্ছে 1 নাম্বার, কোথায় গেল, এই যে এইটা হচ্ছে আমার, এই যে এইটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2, এবার 3। এবার আমি যদি এই দুটোকে ইয়ে করে দিই শুধু প্রথমটা দেখাবে, আবার যদি শুধু -2 করে দিই তাহলে দেখো ওই প্রথম এটা দেখাচ্ছে 1 5 আর 2 7, এটা দেখাচ্ছে। মানে যেটাকে তুমি মাইনাস করতে চাইছো সেটাকে তুমি মাইনাস করে দেবে। দেখো তার আগেরটা মাইনাস, কোথায় গেল, -2, হ্যাঁ 1 5 আর 2 7 দেখিয়েছিল। আবার যদি দেখো -3 করো, এই দেখো 3 নাম্বারের ইয়েটা দেখাচ্ছে না, 3 9 দেখাচ্ছে আর 1 5, আচ্ছা 3 হলো, 3 নাম্বারটা বাদ দিয়ে দিয়েছে, আর -1 করলে ফার্স্ট এরটা বাদ দিয়ে দেবে, যেটা মাইনাস করতে চাইছো সেটা দেখো 3 9 আর 2 7 দেখাচ্ছে, ঠিক আছে, সেরকম করে তুমি দেখলে। আর একটা তোমাদের পড়িয়েছিলাম যে এলএস কমান্ডটা, এলএস কমান্ডটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট ছিল, এলএস মাইনাস এল, এলএস মাইনাস এল থেকে বলেছিলাম যে এই যে কম কমেন্ট শর্ট এগুলো ইয়ে করে, অনেক কাজে লাগে। হ্যাঁ দেখো এলএস মাইনাস এল কমেন্টটা, ফার্স্টে তো এলএসটা দিলে শুধু এমনি দেখায়, আর এলএস মাইনাস এল করলে হ্যাঁ তো অনেক হয়ে গেছে, প্রচুর, ওই জন্য বড় দেখাচ্ছে, এতগুলো এত জিনিস হয়ে গেছে বেশি। হ্যাঁ এলএস মাইনাস এল দেখাচ্ছে, দেখলে পুরো ডিটেলসটা আমার দেখাচ্ছে। এবার এখান থেকে আমার আরেকটা বলেছিলাম কি কাট কমেন্ট, কাট কমেন্ট মানে আমি এই এতগুলো জিনিস আমার দেখার দরকার নেই, আমার যেটুকুনি আমি চাইছি, মানে আমি ট্রিম করতে চাইছি। ট্রিম হচ্ছে কি, এই যে মাঝখানে যে স্পেসগুলোকে যদি আমি বাদ দিই, এক্সট্রাক্ট করতে চাইছি আমি, জাস্ট মনে করো কোনো শুধু আমি ফাইলগুলোর নাম চাইছি, তাহলে মানে শুধু লাস্টের কলামটা হলেই হবে, এরকম চাইছি।
এক্সট্রা তার জন্য আমাকে কি কাট করতে হবে স্পেসগুলোকে করে আমাকে ট্রিম করতে হবে। টিআর বলে একটা কমান্ড আছে, বলেছিলাম এগুলো সব লিখিয়ে নোটটা দিয়ে দিতাম। টিআর বলে একটা কমান্ড আছে, ট্রান্সফর্ম হচ্ছে রিপ্লেস এ সার্টেন ক্যারেক্টার অফ এ স্ট্রিং বাই অ্যানাদার ক্যারেক্টার কনভার্সন, আপার কেস টু লোয়ার কেস, স্কুইজিং মাল্টিপল কনজিকিউটিভ অকারেন্স। এটাতে মনে করো তুমি একটা লিখলে যে এখানে হচ্ছে পাইপলাইন করবো, কারণ একটা কমান্ডের আউটপুট আর একটাতে আমি নিয়ে যাবো। ls মাইনাস এল করে আমি সেটা যে আউটপুটটা পাবো সেটাকে মনে করো আমি একটু পাইপলাইন দিয়ে, যে পাইপলাইনটা মানে বললাম স্ল্যাশের ওপরে আমি ট্রিম করছি ব্ল্যাঙ্কটাকে, হ্যাঁ, টিআর মাইনাস এস স্পেস ব্ল্যাঙ্ক স্পেসটা বুঝাবো। ব্ল্যাঙ্ক দাঁড়াও একবার চালাই করে আমি আবার এটার আউটপুটটা আমি আবার পাঠাচ্ছি কি কাট করব মাইনাস ডি, হ্যাঁ, করবো কি এবার F9 মানে 9 নাম্বার কলামটাকে তুলে আনার জন্য। 9 নাম্বার দেখো, প্রথমে একটা ফার্স্ট, তারপরে 1 2 3 4 5 6, এই যে 6 এ হচ্ছে তোমার মান্থটা, 7 হচ্ছে সাইজ, 8 হচ্ছে টাইম, আর 9 নাম্বারে হচ্ছে নামটা রয়েছে। দাঁড়াও একবার চললে ঠিক করে স্পেসগুলো বোঝা। মাইনাস F9, এ দেখো শুধু নামগুলোকে তুলে এনেছে, ঠিক আছে। একইভাবে যদি তুমি 8 নাম্বারটা বললাম, আমার 8 নাম্বারে কি আছে, টাইমগুলো, দেখো টাইমগুলো চলে আসছে। আরেকটা কি ছিল 5 নাম্বার, মনে হয় 5 নাম্বারে কি আছে, সাইজ, আর 6 নাম্বারে যে কলামটা তুলতে দেখো কোন মাসে হয়েছে এটা। তারপর আমি যদি তুমি একটা থেকে আরেকটা করতে চাও, এটা দেখি হয় নাকি, 5 থেকে 8 অবধি এটা নেয় নাকি, একটাতে আবার নেয় না। হ্যাঁ দেখো 5 6 7 8 চারটে কলাম নিয়েছে, 5 থেকে 8 অবধি দেখাচ্ছে, 5 to 8 কলামগুলোকে তোলার জন্য, ঠিক আছে। এরকম করে হচ্ছে, তাহলে এই কমেন্টগুলো জানতে হবে। দেখো ls মাইনাস এল এর আউটপুটটাকে যদি আমি বড় হাতে দেখতে চাই সেটাও হয়, ছোট যে বললাম আপার কেসে করার জন্য লোয়ার কেস থেকে, তার জন্য আমি কি করব দেখো, ls মাইনাস এল ট্রিম করব কি এই, আচ্ছা তোমরা 4টে বেজে গেলে ওই ইয়েটা দিয়ে দিও, অ্যাটেন্ডেন্সটা। থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি স্মল এ টু স্মল জেড, করে আমি আপার কেস করতে চাইছি, দেখছি হয় নাকি, এ টু জেড, হ্যাঁ দেখো সব আপার কেস, সব ক্যাপিটাল হয়ে গেছে, ঠিক আছে। এরকম করে আবার এমনি ভাবেও করা যায়, মনে করো একটা তুমি সেন্টেন্স তুমি করতে চাইছো, ইকো দিস ইজ এ গুড বুক, আচ্ছা সব স্মলে লিখছি আমি, দিস ইজ এ গুড বুক। এটাকে আমি কি করব, ট্রান্সফর্ম করব কি, শর্ট থেকে মানে ছোট থেকে বড়, লোয়ার কেস থেকে, তাহলে এইটাকে আমি ইকো ফার্স্টে প্রিন্ট করে এটার আউটপুট আমি সবসময় পাইপলাইন ইউজ করতে হবে, টিআর করে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমি লিখছি এ টু জেড। এইটাকে আমি করব কি, সেকেন্ড ব্র্যাকেট হয়ে গেল, থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে এ টু জেড, ক্যাপিটাল হয়ে এন্টার। দেখো দিস ইজ এ গুড বুক, এটা আমার বড় হাতে লিখছে, ঠিক আছে। এলো এরকম ভাবে অনেক কিছু ট্রান্সফর্ম করতে পারো। মনে করো ইকো, এই যে ইকো আমি যেটা লিখছি, ইকো দিস ইজ এ গুড বুক, এইটাকে
আমি ওটাকে যদি আমি একটা ও এর পর আমি করব না প্রিন্ট, সেটা যদি আমি করতে চাই সব ট্রান্সফর্ম দিয়ে হবে, টিআর মাইনাস স্কুইজ করে দিচ্ছি, হ্যাঁ, যে একটা দাঁড়াও ইনভ্যালিড অপশন হয়ে গেছে, এক সেকেন্ড ওই স্পেসটা দিইনি মনে হয়। দেখো একটা করে ও করবে প্রিন্ট আর একটা করে স্কুইজ করে দিচ্ছে, 3 রকম কাজ হয় বললাম ট্রান্সফর্মটা, আমি লিখিয়ে দিই যে একটা হচ্ছে লোয়ার কেস আপার কেস এই কনভার্সন করতে পারে, আর একটা হচ্ছে রিপ্লেস করতে পারে, আর একটা হচ্ছে স্কুইজিং অফ মাল্টিপল কনজিকিউটিভ অকারেন্স, মানে এই যে ডবল ও ডবল রয়েছে না বুকের মধ্যে, ওটা একের বেশি হবে না, একটার বেশি এরকম। তারপরে এই যে বললাম ট্রান্সফর্ম করে দিতে পারি কি, মানে তুমি মনে করো ওটার জায়গায় তুমি এ লিখতে চাইছো, একটা তো স্কুইজ হয় মাইনাস এস দিয়ে, আর ওটার জায়গায় যদি তুমি এ করে দিতে চাও, দেখো স্পেসটা ইম্পর্টেন্ট, স্পেসটার জন্য এখানে ভুলটা হয়, মানে এররটা, দেখো ও এর জায়গায় এ করে দিতে চাইছো, মানে জি ও ডি এর জায়গায় জি এ ডি হয়ে যাবে, দেখো বি এ কে বুকের জায়গায়, এরকম করে ট্রান্সফর্ম করতে চাও, এরকম করে বিভিন্ন রকম হতে পারে, দুটো একের বেশিও হতে পারে লেটার, মনে করো ও শুধু নয় ও আর আই, ওটা করবে এ আর আইটা করবে মানে দিস, মনে করো দিস, তো দিসের আইটাকে আমি চেঞ্জ করবো কি ইউ দিয়ে ট্রান্সফর্ম করছি, দেখো দিস, দেখো আই এসটাকে ইউএস করে দিয়েছে, এরকম করতে পারি। তাহলে সেট 1 থেকে সেট 2, মানে ফার্স্ট কলাম এলিমেন্ট of the set 1 is found in the string, then it is replaced by the first element of the set 2, এরকম হতে পারে, এরকম বিভিন্ন করতে পারি। ও আই আর একটা লেটার নিয়ে নিতে পারো, এ ইউ জেড করে দিলাম, এস এর জায়গায় জেড করলাম, দেখো এরকম যেরকম তুমি চাইবে সেটা হয়ে যাবে। এটা তো বললাম ছোট থেকে বড় হাতের এইগুলো এগুলো করবে। আর একটা ডব্লিউসি কমান্ডটা তো পড়িয়েছি, ওটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা টিআরটা বললাম, আর একটা ট্রান্সফর্ম এটার কমান্ডটা যে ইউনিক কমান্ড এইগুলো, আর একটা হচ্ছে তো ওগুলো তো পড়েছো মনে হয়, পারমিশন, এইগুলো তোমাদের করতে হবে। ঠিক আছে এই কমেন্টগুলো পড়ো। আর একটা প্রোগ্রাম তো এইটা দেখছিলাম, এই কমেন্টগুলো মোটামুটি লাগবে। আর একটা এই যে তোমরা দিয়েছো 4টের এইটা দিলে অ্যাটেন্ডেন্সটা, হ্যাঁ ম্যাম আরেকবার লিংকটা দেবে, দিচ্ছি ইয়েতে আছে কপিতে। অ্যাটেন্ডেন্স এই কমেন্টগুলো করতে হবে। আর একটা তোমাদের ইয়ে করে দিই, একটা প্রোগ্রাম করি, তারপর তাড়াতাড়ি যাবে, এটা না অনেকটা বড় প্রোগ্রাম, এটা ক্যালকুলেশন করবে একটা সাবজেক্টের, কি বলে তোমার ওই রেজাল্ট করছে, ক্যালকুলেট টোটাল মার্কস, অ্যাভারেজ মার্কস অ্যান্ড ডিভিশন, কোন ডিভিশন ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন এরকম করে, সেটা হচ্ছে আমি প্রিন্ট করতে হবে একটা।
সেটার একটা প্রোগ্রাম। এই যে ভিআই বলে লিখছি, রেজাল্টও দিতে পারি না, রেজাল্ট ডট এসএইচ, এটা করি। মনে করো ইকো করবো আমি, এই যে ইকো করছি আমি 5টা সাবজেক্ট। হ্যাঁ, এটা করে ইয়ে করে দিই, আর বেশি করলে আবার বুঝতে পারো। এন্টার মার্কস আবার চললে হয় এক এক সময়, মার্কস ইন 5 সাবজেক্ট। স্ল্যাশ সি করে দিই, নতুন নিউ লাইনে 5টা সাবজেক্টের আমি নেব মার্কস, নিয়ে আমি রিড করবো। তাহলে কি একবারে নিয়ে নিচ্ছি 5টা। তাহলে সাবজেক্ট 1 ভেরিয়েবলগুলোর নাম দিচ্ছি, সাব 1, সাব 2, সাব 2, সাব 3, সাব 4, সাব 5। 5টা সাবজেক্ট হয়ে গেল। এবার কি যোগ করব, সামেশন করব, কারণ টোটাল বার করতে বলেছে। সামের মধ্যে আমি রাখছি কি, সাম ইকুয়াল টু টিল সাইন দিয়ে এক্সপ্রেশন EXPR ডলার সাব 1, আচ্ছা প্লাসের আগে পরে স্পেস দিয়ে ডলার সাব 2 প্লাস ডলার সাব 3 ডলার সাব 4 ডলার সাব 5 হয়ে গেল। এটা হচ্ছে যোগ করছি, এক্সপ্রেশনটা যোগ হয়ে গেল, সামের মধ্যে থাকবে। এবার আমার বার করতে হবে কি পার্সেন্টেজ, মানে ওই ইয়েটা ডিভিশনটা আমি করবো কি করে, যে 60% হলে 80% হলে সেটা আমার করতে হবে। 60% হলে ফার্স্ট ডিভিশন, এরকম করে। তাহলে আমার 5 দিয়ে ভাগ করতে হবে অ্যাভারেজটা। হ্যাঁ, পারের PER পারের মধ্যে আমি রাখছি, এটা ভেরিয়েবল। তুমি যা খুশি অ্যাভারেজের মধ্যেও রাখতে পারো, AVG বলেও তোমাদের ইচ্ছা মতো ভেরিয়েবলের নাম দেবে, করে টিল সাইন দেবো। EXPR ডলার সামটাকে টোটালটাকে আমি ডিভাইড করব কি দিয়ে, 5 দিয়ে। এটা হয়ে গেল। করে আমি তাহলে ইকো করব কি টোটাল মার্কস, ইকো টোটাল মার্কস। টোটাল মার্কসের মধ্যে কি থাকবে আমার, ডলার সামের ভ্যালুটা হয়ে গেল। তারপর আমরা অ্যাভারেজটা ইকো করব, ইকো অ্যাভারেজ মার্কস, AVERAG, অ্যাভারেজ মার্কস অফ 5 সাবজেক্টস। ডলার পারের মধ্যে যে PER পার বলে ভেরিয়েবলটার মধ্যে যে ভ্যালু, সেটা আমার হবে। হয়ে গেল। আচ্ছা, এবার হচ্ছে আমাকে ইফ এলস আমাকে করতে হবে, যে ওই তোমার ডিভিশনটার জন্য, ডিভিশনটা প্রিন্ট করার জন্য, মানে ক্যালকুলেশন কি করে হবে। ইফ করব তাহলে কি, তাহলে ইফের মধ্যে আমি ওই ইয়েটা নেব না, এটা মনে হয় ইয়ে হবে, স্পেস হবে। ইফ থার্ড ব্র্যাকেটের আগে পরে স্পেস দিই, নাহলে আবার ঠিক আছে চালানো ভুল হলে আবার পারের এই যে অ্যাভারেজের ভ্যালুটা যদি আমার 60 গ্রেটার ইকুয়াল টু করতে হবে, -GE
গ্রেটার দেন না, মানে 60 হলে ইকুয়াল টু হলেও তো ফার্স্ট ডিভিশন হবে। 60 করে থার্ড ব্র্যাকেটটা শেষ করলাম, দেন ইকো ফার্স্ট ডিভিশন, এরকম করে দিতে পারো বা এমনি ফার্স্ট যেমন খুশি লিখ, যেমন বলবে সেরকমই ইকো হবে ফার্স্ট ডিভিশন। এটা শেষ হয়ে গেল এফআই। আর একটা কি, ইফ থার্ড ব্র্যাকেটের মধ্যে ডলার পার মাইনাস গ্রেটার ইকুয়াল টু 45 এর greater equal to 45 and এবার কি 45 এর বেশি greater equal to and মানে কি মাইনাস এ সুইচটা মনে আছে নিশ্চয়, ওই লিপ ইয়ারে করেছিলে, ডলার পিইআর পারের ভ্যালু যদি মাইনাস লেস দেন মাইনাস এলটি, সব এখানে সুইচের মতো 60 হয়, এইগুলো মনে রাখবে। এখানে ওই গ্রেটার ইকুয়াল টু সাইন নেই, তাহলে আমি কি করব, দেন ইকো সেকেন্ড ডিভিশন। সেকেন্ড এমনিও লিখতে পারো বা সেকেন্ড আমি লিখছি। এফআই শেষ করলাম, ইফ আবার ইফ পারের ভ্যালু থার্ড ডিভিশন কি 30%-এর ওপর হতে হবে, মাইনাস জি, এটা যেমন যদি কোশ্চেনে বা যদি তোমাকে বলে দেয় সেটাও করতে পারো, মাইনাস মাইনাস এলটি লেস দেন 45 এর কম হতে হবে আর 30-র ওপর হতে হবে, না হয়তো ফেল, সেটাও করতে হবে আমাদের। দেন ইকো থার্ড ডিভিশন, এফআই পরে লাস্টে হচ্ছে ইফ ডলার মাইনাস এলটি লেস দেন যদি 30 হয় তাহলে হচ্ছে ফেল, দেন ডান। দেন আমি ইয়ে করবো কি, ইকো করবো কি ফেল, ইকো ফেল। ইকো ফেল হয়ে গেল, শেষ এফআই। এসকেপ শিফট টিপে কোলন WQ রাইট অ্যান্ড কুইট। এবার দেখি চলে ঠিকঠাক হয়েছে নাকি, SH দেখো এন্টার মার্কস ইন 5 সাবজেক্ট। এবার একটা লাইনে আমি দিয়ে দেবো সাবজেক্টের মার্কস, হ্যাঁ 67 আছে, প্রথমে একটা বেশি বেশি দিই, পাঁচটা হয়েছে। দেখো ফার্স্ট ডিভিশন অ্যাভারেজ মার্কস দিয়ে দিল, টোটাল মার্কস দিয়ে দিল, ঠিক আছে, দেখেছো ফার্স্ট ডিভিশন। এবার যদি তুমি সব কম কম নাম্বার নাও, ফেল হয়ে গেছে।
এরকম করে দেখাবে, বুঝেছো আউটপুটগুলো। তোমাদের কি কম্পিউটার করছো না কিসে করছো? এইগুলো এইটা করতে হবে। কোথায় গেলে? এটা হচ্ছে অ্যাভারেজ মার্কস বার করলো রেজাল্টের 5টা সাবজেক্টের করে, তাদের টোটাল করলাম করে ডিভিশনটা। হ্যাঁ, খুবই সোজা, ভুল হলো না। নাম্বারগুলোকে জাস্ট যোগ করবে, অ্যাভারেজ করবে। আর আমি কি করব, করব অ্যাভারেজ বার করে ইফ এলসটা লুপ চালানো। এটা সাবমিট করবে সবাই। এখানে তোমার দিয়ে দিই। আজকের ডেট কত? 29 তারিখ। 29 জানুয়ারিতে এটা করবে। এটা করবে। এটা হচ্ছে আজকে 29 জানুয়ারি। 29 জানুয়ারিতে এটা এটা করে এটা তো এমনিও প্রিন্ট করবে। তোমাদের প্রজেক্টটা তো হার্ড কপি জমা নেব, আর পিডিএফ করে কলেজ যদি খুলেই যায়। এটা ফেব্রুয়ারি টপিকে এটা দিয়ে দিই। এটা করবে। আরো আছে। আর ওইগুলোকেও না, ওই আগের গুলো তো তোমরা মানে একটা করে দিলে না, কটা ওটা দেখতে হবে। এইগুলো তো সবাই করছো। আগের দিনের গুলো কি করালাম, দাঁড়াও মোবাইলটা কোথায় গেল? এগুলো তো সব আগের দিন ছবিগুলো পাঠিয়েছিলাম, ছোট ছোট গুলো যেগুলো করিয়েছিলাম। ম্যাক্সিমাম নাম্বার অফ 3 নাম্বারসটা তোমাদের করিয়েছিলাম কি করায়নি দেখতে হবে। এইটা করতে হবে।
সব করতে হবে তোমাদের, আগের দিন যেগুলো করিয়েছিলাম। আমার সাথে করে নিলে তো ভালোই, সঙ্গে সঙ্গেই হয়ে যাবে, সাবমিট করে দিতে পারবে। কম্পিউটারটা খুলে করলে তোমাদের সুবিধা হয়, আর না হলেও বেশি টাইম লাগে না, টাইপ করতে তো এই 5 মিনিট লাগলো। আর তোমাদের তো করা থাকলে আগে মনে হয় এগুলো করেইছো ছিলে, কয়েকজন ওই হোয়াটসঅ্যাপে দিয়েছি, ওগুলো তো করাই আছে, সেভ করে রেখে দিয়েছো নিশ্চয়ই। ছবিটা দেখতে হবে। এই যে পরপর তোমাদের এইগুলো না, আগে সাম অফ ডিজিটস, ইভেন অড, ডেসিমাল টু বাইনারি। সরস্বতী পুজোরও ছুটি পাবে মনে হয় ওইটা 60 ট্রায়াঙ্গেল প্যাটার্ন। আগে শনিবার তো ছুটি ছিল, আবার শনিবারের ক্লাসগুলো তোমাদের হয়নি, প্রাইম নট প্রাইম এগুলো দুটো ক্লাসই আমার সারা উইকে, দুটো ক্লাস, এই দুটো ক্লাসই যদি আবার ইউজার ড্রাইভেন মেনু এটাও ভেবেছিলাম, কিন্তু আজকে আর করাবো না, তোমরা আবার প্রবলেম হবে, তবু এইগুলোই তোমরা রিভাইজ করবো। আর